আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ইন্টারেস্টিং একটি সংবাদ আপনাদেরকে জানাতে চাই। সেই সংবাদটি হলো, যুদ্ধ করছে ইরান এবং আমেরিকা, কিন্তু সেই যুদ্ধের ফসল ঘরে তুলছে সবচেয়ে বেশি রাশিয়া। বিশ্ববাজারে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার কারণে শুধুমাত্র তেলের বাজারেই সংকট দেখা দেয়নি, গ্যাসের বাজারেই সংকট দেখা দেয়নি, বরং খুব গুরুত্বপূর্ণ একটি গ্যাস, হিলিয়াম গ্যাসের বাজারে সংকট দেখা দিয়েছে। এই গ্যাসের বাজারে 1/3 বড় সাপ্লায়ার ছিল কাতার। কাতার হিলিয়াম গ্যাসের রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কাতার রপ্তানি বন্ধ করে দেয়াতে বাজারের মধ্যে একটি ক্রাইসিস তৈরি হয়েছে, এবং এই জায়গায় এই ক্রাইসিসে সবচেয়ে বড় সুবিধাটি নিচ্ছে রাশিয়া। হিলিয়াম গ্যাসে রাশিয়া প্রায় 28% মার্কেট শেয়ার দখল করে রেখেছে। রাশিয়া এখন উচ্চ মূল্যে এই গ্যাস বিক্রি করছে চীনের কাছে এবং অন্যান্য হাইটেক কোম্পানির কাছে। 3টি কাজে হিলিয়াম গ্যাসের ব্যবহার খুব বেশি। একটি, মাইক্রোচিপ তৈরি করা, মিলিটারি ইকুইপমেন্টের জন্য। 2 নম্বর, সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে, এবং 3 নম্বর, আরও বিভিন্ন ধরনের হাইটেক ইন্ডাস্ট্রিতে। রাশিয়ার আমু অঞ্চলে একটি গ্যাস প্রসেসিং কেন্দ্র রয়েছে, যেটি এখন ফুল ক্যাপাসিটিতে নতুন করে চালু করার চিন্তা করছে রাশিয়া। যদি সেটি চালু করা সম্ভব হয়, তাহলে রাশিয়া বছরে 6 কোটি ঘনফুট গ্যাস রপ্তানি করতে পারবে। আর এই মুহূর্তে এই গ্যাসের সবচেয়ে বেশি একটি চাহিদা সম্পন্ন দেশ হলো চীন। চীন যেহেতু হাইটেক ইন্ডাস্ট্রিতে এগিয়ে যাচ্ছে, তারা এই গ্যাস সংগ্রহ করতে চায়, এবং রাশিয়া থেকে সড়ক পথে আমু অঞ্চল থেকে চীনের জন্য এই গ্যাস সংগ্রহ করা আরও সহজ। এভাবে আমেরিকার এই যুদ্ধ এগিয়ে দিচ্ছে রাশিয়াকে। এই বিষয়টি নিয়ে অসন্তুষ্ট প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্লেষকরা। তারা বলছে, ডোনাল্ড ট্রাম্পের এই অবিবেচনা প্রসূত দীর্ঘায়িত যুদ্ধ আসলে এগিয়ে দিচ্ছে রাশিয়াকে। অন্যদিকে যুদ্ধের কারণে মার্কিন অর্থনীতি, আরব অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলেও ইরান ঠিকই তার তেল বিক্রি করছে। সেই সাথে ইরান হরমুজ প্রণালী থেকে অঘোষিত টোল আদায় শুরু করেছে। হরমুজ প্রণালীতে আটকে থাকা জাহাজগুলো থেকে ইরান একটি মধ্যস্থতাকারী সংস্থার মাধ্যমে টাকা আদায় করছে। ইরানকে পেমেন্ট দিতে হচ্ছে ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অথবা চাইনিজ মুদ্রা ইউয়ানের মাধ্যমে। এইভাবে ইরান একদিকে বিশ্ববাজারে তেল বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করছে, অন্যদিকে হরমুজ প্রণালী থেকে আটকে থাকা জাহাজগুলো থেকে টোল আদায় করছে। ইরানের হাতে নগদ টাকার ফ্লো আছে, যে কারণে এই যুদ্ধে ইরান এখনই ক্লান্ত হবে না অথবা ভেঙে পড়ছে না। ইরান তার সাপ্লাই সংগ্রহ করার জন্য তার হাতে থাকা ক্যাশ টাকা ব্যবহার করছে। তবে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের হামলা শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজকে ইরানের রাজধানী তেহরানের কাছে একটি বড় আকারের ব্রিজ, B1 ব্রিজে বোম্বিং করেছে আমেরিকান ফাইটার জেট। ব্রিজটিকে ধ্বংস করে, ক্ষতিগ্রস্ত করে ইরানের উত্তরাঞ্চলের সাথে তেহরানের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। হামলা হচ্ছে তেহরান সহ আরও অনেকগুলো শহরে, মাশতাদে, তাবরিজ এয়ারপোর্টে। আবার পাল্টা হামলা করছে ইরানও। তেল আবিবে, হাইফায় হামলা হয়েছে, বাহরাইনে, কাতারে, আমিরাতে। তবে এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত আরব রাষ্ট্রগুলো, তার চেয়েও বড় ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতি, এবং যুদ্ধে পোয়া 12 রাশিয়ার, এবং যুদ্ধের ফসল ঘরে তুলছে রুশ প্রেসিডেন্ট পুতিন। আজকের মতো শেষ করছি এই লাইভটি। আবারও দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে পরবর্তী সংবাদ নিয়ে। আল্লাহ হাফেজ।